রাজ্যে ৪৪,২০৩ শূন্য পদে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। টিচার্স রিক্রুটমেন্ট 2025, রাজ্যে বেকারত্বের অন্ধকার ঘুচবে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার পর হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের এক রায়ে বাতিল হয়ে গিয়েছে 26,000 শিক্ষক এবং অশিক্ষকের চাকরি। কার্যত তারা পথে বসেছেন চাকরিহারা হয়ে। আর এবার তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্যে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে 44,203টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ। সম্প্রতি সুপ্রিম কোর্ট 2016 সালের গোটা এসএসসির প্যানেল বাতিল করে দিয়েছে, যেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি সব মিলিয়ে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। আর সেই নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবুও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কবে থেকে আবেদন শুরু হচ্ছে? এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন নিজেই জানিয়েছেন 30শে মে থেকে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এমনকি গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি 3-4 দিন পর, অর্থাৎ 3 থেকে 4 জুনের মধ্যেই প্রকাশিত হবে। কোন পদে কটি শূন্যপদ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অতিরিক্ত শূন্যপদ যোগ করে মোট 44,203টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে। আর তার মধ্যেই থাকছে নবম, দশম শ্রেণীর জন্য চাকরিহারা চাকরি প্রার্থীদের 23,212টি, অতিরিক্ত শূন্যপদ হিসেবে 11,500টি, অর্থাৎ মোট 34,729টি শূন্যপদ পাওয়া যাবে। একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য চাকরিহারা প্রার্থীদের জন্য 12,514টি এবং অতিরিক্ত 6,912টি শূন্যপদ থাকছে, অর্থাৎ মোট 19,426টি শূন্যপদ পাওয়া যাবে। গ্রুপ সি পদে চাকরিহারা চাকরি প্রার্থীদের জন্য 2929টি এবং অতিরিক্ত হিসেবে 571টি শূন্যপদ থাকছে, অর্থাৎ মোট 3,560টি শূন্যপদ পাওয়া যাবে। গ্রুপ ডি পদের ক্ষেত্রে চাকরিহারা চাকরি প্রার্থীদের জন্য সংখ্যা রয়েছে 5,488টি এবং অতিরিক্ত 1000টি শূন্যপদ, অর্থাৎ মোট 6,488টি শূন্যপদ পাওয়া যাবে। তবে বলে রাখি, মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন যারা আগের চাকরি করতেন কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছেন তাদের জন্য এবার বিশেষ ছাড়ও থাকবে। প্রথম কথা, বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, কারণ অনেকেরই বয়স এখন চাকরির যোগ্যতার গণ্ডি পেরিয়ে গিয়েছে। আর যারা ইতিমধ্যেই কাজ করছেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগের বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এমনকি প্রয়োজনে তাদের পুরনো কর্মস্থলে পুনর্বহাল করিয়ে দেওয়া হতে পারে।